প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন। অসহায় পরিবার নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনারা জানেন যে মানুষের কল্যাণে আমরা কাজ করি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের উপকার করার। আজকে একটি পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমাদের ক্যামেরার ফ্রেমে যারা আছেন, তাদেরকে দেখছেন আপনারা অবশ্যই। তাদেরকে দেখে ইতিমধ্যে হয়তো আপনারা ভাবছেন যে এই পরিবারটি খুবই অসহায়। আর আসলে খুবই অসহায়। মায়ের কাছে সন্তানের জীবন অনেক বড়। একটি নিষ্পাপ ফেরেশতা বাচ্চার জীবন রক্ষার স্বার্থে আজকে এই বোনটি কান্না করছেন। আসার পর থেকে অজরে কান্না করছেন এবং আমাদের সাথে যোগাযোগ করা অবস্থায় তিনি কান্না করেছেন। কারণ এই কান্না হয়তোবা আমাদের উসিলায় আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারেন। আমরা যদি উসিলা করি সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর সেই উসিলায় হয়তো আমার এই বোনটি তার বাচ্চার চিকিৎসা নিতে পারবে। সে সুস্থ হয়ে উঠবে। আমরা এই মুহূর্তে যেই জায়গায় এবং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রামে। আপনারা সরাসরি বাড়িতে আসতে পারেন। সিলেট সুনামগঞ্জ সড়ক হয়ে আসার পথে বলাউড়া বাংলা বাজার আছে। বাজার থেকে আসতে আপনার ২ মিনিট লাগবে যদি হেঁটে আসেন। আর গাড়ি করে আসলে ৩০ সেকেন্ড অথবা ৩৫ সেকেন্ড লাগবে আপনার এই বাড়িতে আসতে। একদম রোডের পাশাপাশি। আমরা এটাই চাই, আমরা যেখানেই লাইভ করি আমরা বলে দেই যে আপনারা আপনাদের তাই আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে দিয়েছি। এখন জানি আসলে কেন ওই বোনটি কান্না করছেন। তা আপনার নাম কি? আমার নাম হেনা বেগম। হেনা বেগম। জি ভাই। আচ্ছা, আপনি তো কান্না করতেই করছেন মানে কি সমস্যা আপনার? আমার বাচ্চার পেশাবের রাস্তার সমস্যা, রক্ত সমস্যা, বুকুত সমস্যা। ডাক্তারের কাছে গেছিলাম, আমি আমার অভাবের কারণে আমার বাচ্চার চিকিৎসা করাইতাম পারছি না। তুমি ডাক্তার লাইট চাপায় রাখো। ডাক্তার সাহেবে কইছেন 2-2.5 লাখ টাকা বাচ্চার অপারেশনে যাইব। আমি গরিব মানুষ, আমি একটা মা, আমি গেলা 2-2.5 লাখ টাকা জোগাড় করতে আপনার কাছে আমি সাহায্য চাই না। আমার বাচ্চাটা নাকি আমি সাহায্য চাই না। আমার বাচ্চাটা নাকি আপনার কাছে আমি আপনার আপনার বাচ্চার সাহায্য নাম কি? চাই না। ফাত ফার বাচ্চার সাহায্য নাম কি? চাই না। ফাত ফার ফাতিহা। ফাতেহা। তা আপনার বাচ্চার বয়স কতদিন? 3 মাস। ৩ মাস বয়স। জি আপনার হয়। কয়টা বাচ্চা? আমার 4টা বাচ্চা। আপনার স্বামী কি করেন? আমার স্বামীও বেমারি, তাই না কোমরের মেরুদণ্ডের হাড্ডির সমস্যা। কাজ করেন কি? কাজ যেতে পারি না, তা করুন টাইপিংও করুন। এই কাজ করিয়া কি আপনার চলে না? জি না, আমার চলে না। 4টা বাচ্চা খাওয়াইতে না, এই বাচ্চার তোলে চিকিৎসা করতে না, তাইনোর তোলে চিকিৎসা করতে। আপনার মানে শ্বশুর কি প্রতিবন্ধী? জি হয়, প্রতিবন্ধী আমার শ্বশুর। আপনার শাশুড়ি প্রতিবন্ধী। জি হয়। তা আপনার স্বামী বা আপনার মানে শ্বশুরের বাচ্চা কয়জন? শ্বশুরের বাচ্চা 3 জন। ছেলে না মেয়ে? ছেলে 2 জন, মেয়ে 1 জন। মেয়ে কি বিয়ে দিছেন? জি হয়। আর এখন ২ ছেলে। আপনার স্বামী কি বড়? জি হয়, আমার স্বামী বড়। আচ্ছা। এখন আপনার বাচ্চার মানে সমস্যা কি? আমার বাচ্চার সমস্যা, বুকুর হাড্ডি 2টা ক্ষয় হয়ে গেছে। ডাক্তারে কইছে ওই অপারেশন লাগবে। পেশাবের রাস্তার সমস্যা, কইছে ওই অপারেশন লাগবে বাচ্চার। মানে বুকের হাড্ডিতে সমস্যা জি হয়। এবং পেশাবের রাস্তায় সমস্যা। তা জি আপনারা হয়। কোন ডাক্তার দেখাইছিলেন? উসমানির দেখাইছিলাম। উসমানের কাগজ আছে? জি হয়। রিপোর্ট উসমানী। মানে এখানে কাগজ আছে? জি হয়, সব কাগজ ওনার কাছে আছে। তা আপনি উসমানী থেকে আসলেন কেন? উসমানের ডাক্তার সাহেবে কইছেন আপনার টাকা সংগ্রহ কইরা লইয়া আইও। মানে উসমানীতে এত টাকা লাগবে বলেছে তারা? জি না হয়। না প্রাইভেটে? প্রাইভেটও গেছি, আমি উসমানিতে গেছি। ও রিপোর্ট আন তারা সবটা দিয়ে আমারে দিলাইছে। তারা কইছে টাকা সংগ্রহ কইরা আপনি আচ্ছা, লইয়া এগুলো আইও। তাও কুটাই উপরে। ডাক্তার আমানুল্লাহ MBBS। আপনারা দেখছেন যে শিশু রোগ বিশেষজ্ঞ। এটা হোমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে অনেকগুলো উসমানির রিপোর্ট আছে, আপনারা দেখছেন এই রিপোর্টগুলো। এবং এটা রাখেন, হ্যাঁ, এগুলো এদিকে রেখে দেন। তো দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য। আমরা
আজকে যে বোনের পাশে এসেছি, অজরেই চোখের পানি ঝরছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের চোখের পানি কষ্টতে ঝরে, সেই মানুষের চোখের পানি মুছে দাও, মুছে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ চোখের পানির এত দাম, যেই পানিটা আল্লাহর কাছে যদি কেউ প্রার্থনা করে 2 হাত তুলে এবং চোখের পানি আসে, সেই পানিটা মাটিতে পড়ার আগে সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। কারণ দেখেন, এই চোখের পানিটা সামান্য জায়গা এখান থেকে মাটিতে পড়ার আগে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। ফোনটা ধরেন, এটা কি আমরা যে নাম্বার দিই সেই নাম্বার? ফোনটা ধরেন। যাই হোক, আপনারা সরাসরি কল দিয়ে কথা বলে আপনারা সাহায্য করতে পারেন। তো ওনার শাশুড়িও কিন্তু প্রতিবন্ধী মানুষ, এটা আমাকে দেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যালো, কথা বলেন, জুড়ে বলেন। যে হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? যে কলটা কেন দিচ্ছেন বলেন? যাই হোক, এটা কথা বোঝা যাচ্ছে না, এটা রাখেন, হাতে রাখ। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে চোখের পানি মাটিতে পড়ার আগে সেটা আল্লাহর দরবারে কবুল। তাই আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান, একটা মাসুম ফেরেশতা বাচ্চার চিকিৎসার জন্য। তাদের কাছে অনেকগুলো কাগজ আছে, যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাদের সাধ্য নেই। ওনার স্বামী আছে অসুস্থ, ওনার শ্বশুর আছে, কিন্তু ওনার 2টি পা নেই। জন্ম থেকেই কিন্তু এই মানুষটি প্রতিবন্ধী। আপনারা দেখেন, উনিও বসে বসে হাঁটেন, এই যে 2টি পা নেই ওনার। এবং ওনার শাশুড়ি যে, তিনিও প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারেন কিন্তু পাটা বাঁকা, অনেক কষ্ট হয় হাঁটতে। তো এই অনেকগুলো প্রতিবন্ধী মানুষের ঘরে তিনি পুত্রবধূ হয়ে আসছেন। এবং ওনার স্বামীও অসুস্থ, ওনার আরেক দেবর আছে, সে ছোট। এই পরিবারটা কিভাবে চলবে? যার নুন আনতে পান্তা পুরায়, তারা কখনো কারো কাছে সাহায্য চাননি, কিন্তু এই মাসুম ফেরেশতা বাচ্চাটার কারণে আজকে সাহায্য চাইতে এসেছেন। একজন মায়ের কাছে একটা সন্তান এই পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ। একদিকে যদি টাকা ভর্তি বস্তা দেন বা টাকা দেন এক পাল্লায়, আরেক পাল্লায় বাচ্চা দিয়ে বলেন যে এই বাচ্চার ওজন অনুযায়ী টাকা দিয়ে দিব, অথবা স্বর্ণ অথবা ডায়মন্ড, যত দামি জিনিস হোক না কেন, মাকে যদি বলেন বাচ্চাটা দিয়ে দাও, মা দিবে না। কারণ এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ মায়ের কাছে সন্তান। আর সন্তানটির বয়স 2.5 থেকে 3 মাস হয়েছে, অসুস্থ অবস্থায়। তার পেশাবের রাস্তায় সমস্যা এবং তার হার্টের সমস্যা। তো এটা চিকিৎসা নিতে 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার প্রয়োজন। আমি মনে করি প্রবাসে দেশে থাকা আমার অনেক ভাই বোনেরা আছেন, যা আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আপনারা দেখেছেন, প্রত্যেকটি ভিডিও অসহায় মানুষের জন্য করেছি। যতগুলো টাকা আপনারা দিয়েছেন, প্রত্যেকটি টাকা আপনাদের মানুষের কল্যাণের কাজে লেগেছে। তাই আজকে বলাউড়া গ্রাম থেকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইব, এখানে আমরা যারা আছি, সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন এবং আরেকটি চ্যানেল আছে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, বাংলা টাইমস অ্যান্ড টিউন। এই চ্যানেলটি আমরা আজকে যুক্ত করেছি এবং তারাও সমত প্রকাশ করেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলে যারা দেখছেন, আমরা আশা করব আমরা এখান থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কারোর সাথে কেউ যোগাযোগ করবেন না এই পরিবারকে সাহায্য করার জন্য। কারণ আমরা আপনাদেরকে নাম্বার দিয়েছি, আমরা আপনাদেরকে ঠিকানা দিয়েছি, এখান থেকে সাহায্য করবেন, সরাসরি আপনারা করবেন। তাদের বিকাশ নাম্বার আছে, তাদের ঠিকানা আছে, আপনারা এসে দেখে শুনে সাহায্য করবেন। আমরা মনে করি এই সাহায্যটা আপনার আমল নামায় এটা সবের অংশীদার হতে পারে। আমরা মরে যাব, কেউ থাকবো না, মরণের কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি ভালো কাজ করে না যেতে পারি, তাহলে কাল পরকালে আমরা আটকে যাব, কিয়ামতে আমরা আটকে যাব, নিঃসন্দেহে আমরা দুজকি হব। নামাজ রোজার পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করতে হবে, কষ্টে থাকা মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা মানুষ, আর মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটা আমাদের খুবই কর্তব্য, আমাদের জরুরি। তাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যেই বোনটি অসুস্থ হয়ে আজকে বাচ্চার চিকিৎসার জন্য কান্না করছেন, তার 4টি বাচ্চা,
এবং স্বামী অসুস্থ, কোনো সময় গাড়ি চালাচ্ছেন, অন্যের কাজ করছেন, কোনোভাবে মনে করে নিলাম যে কোনোভাবে খাবার দাবার চলছে, তাদের যে ঘরে আছি সেই ঘরটাও তেমন একটা ভালো না, ঝুঁকিপূর্ণ ঘর। এই যে ওনার শ্বশুর, তিনি ভিক্ষা চিক্ষা করেন, এভাবেই কিন্তু চলে তাদের পরিবারটা। তাই আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা সাহায্য করবেন। এই যে দেখেন আরেকটা বাচ্চা কান্না করছে, এই যে হ্যাঁ, আমার বাচ্চাটাও আমার বেমারি, শ্বাসকষ্ট উঠলে ওই ছোট বাচ্চাটা বাচ্চাটা চিন্তা তোমার করে। শাশুড়ির কাছে দাও, ছোটটারে তোমার শাশুড়ির কাছে দাও। হুম। তো যাই হোক, এখন মানে এই যে দেখেন ছোট ছোট বাচ্চা, আসলে আমাদের সমাজে আমরা অনেক সময় এই যে বাচ্চাটা, একটা বাচ্চা ছোট আছে, আরেকটি বাচ্চা হয়ে গেছে, তা আসলে এটা অনেকেই মেনে নিতে পারেন না, তাও আল্লাহর হুকুম, এটা মেনে নিতে হবে। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে উনি বড় বিপাকে আছেন, এই বাচ্চাগুলো অসুস্থ, কষ্টে। যাই হোক, এই মানুষগুলোকে আল্লাহ তালা দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন, এটা নিঃসন্দেহে এটা আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করছেন। তাই এই পরীক্ষার মাঠে আমাদেরকে ভালো থাকতে হলে, আমাদেরকে সুস্থ থাকতে হলে এই মানুষগুলোর দোয়ার প্রয়োজন। তাই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহর ওয়াস্তে এই বোনকে সাহায্য করেন। নাম্বার দিয়েছি, আপনাদের কিছু কিছু সাহায্যে এই বোনের মুখে হাসি ফুটতে পারে, আর এই হাসিটা আপনার জন্য জান্নাতের উসিল্লা হতে পারে। আপনারা এই পৃথিবীতে নামাজ রোজার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে, এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। আসলে যারা দেখছেন, আপনাকে কি বলবেন, তাদের কাছে কি চাওয়ার আপনার? আমি দেশবাসীর কাছে আমি আমার বাচ্চার পান ভিক্ষা চাইরাম, আমি সাহায্য চাইরাম। আমি তো একটা মা, আমি তো বাচ্চার কষ্ট সহ্য করতাম পারলাম না। আমার বাচ্চাটা দিনটা 24টা ঘন্টা আমি হাতও তখন লই আমার বাচ্চাটার বুকে দিয়ে আমার বাচ্চাটা শিখ দিত না করি। আমি আমার বাচ্চার কষ্ট সহ্য করতাম পারলাম না। আপনারা কাছে আমি আমার বাচ্চাটার সাহায্য চাইলাম, বাচ্চাটার লাগে। আপনি দোয়া করবেন তাদের জন্য? জি ভাই, আমি দোয়া করবো না শুধু তারা সাহায্য লাগে। চাইবেন? জি না, আমি তারা লাগে দোয়া করবো আমার বাচ্চাটারে সুস্থ কলটা হইলে। ধরেন, কলটা ধরেন, কলটা ধরলেন না কেন? তো যাই হোক দর্শক, আপনারা যারা দেখছেন, এই যে দেখেন চোখের পানি কিভাবে অঝরে ঝরছে। কোনো মানুষ অভিনয় করে এত চোখের পানি নিয়ে আসতে পারে না। যারা ফিল্মে অভিনয় করে, নাটকে অভিনয় করে, তারা মেডিসিন ব্যবহার করে চোখের জল নিয়ে আসে, কিন্তু আমরা তো এই বোনের চোখে কোনো মেডিসিন দেই না। এই যে চোখের পানিতে ওনার বুকটা বেশি যাচ্ছে, ওনার কাপড়গুলো ভিজে যাচ্ছে, আপনারা দেখছেন, এটা আপনাদের চোখের সামনেই। তাই আমি এটাই চাইবো, আমরা কেউ এই পৃথিবীতে বাঁচব না, সবাই চলে যাব। মাত্র কয়েকদিনের পৃথিবীতে আমরা এসেছি। এই কয়েকদিনের পৃথিবীতে আমরা যা কিছু করব সব আমাদের আমলনামায় থাকবে। আমাদের কাঁধে দুজন ফেরেশতা আছেন, প্রতিদিনের হিসাব তিনি লিখছেন। এই পৃথিবীতে তিনটি জিনিস যদি মানুষের না থাকে, তাহলে সেই মানুষগুলো ভালো হতে পারে, অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারে। একটি হচ্ছে অহংকার, এবং এই অহংকার মানুষকে ধ্বংস করে। আরেকটি হচ্ছে লোভ, লোভে মানুষকে ধ্বংস করে। আরেকটি হচ্ছে হিংসা, হিংসায় মানুষকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেছেন, এই তিনটি জিনিস যে মানুষের মধ্যে থাকবে না, সে মানুষ ভালো হতে পারে, ভালো হবে। তো আমি এটা বলবো আপনাদেরকে, আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে এসে দাঁড়ান। ছোট্ট ফেরেশতা মাসুম বাচ্চার চিকিৎসার জন্য যদি আপনি আপনার পরিশ্রমের টাকার একটি অংশ দেন, তাহলে আমি মনে করি, আল্লাহ বলেছেন দান খয়রাত করলে সাহায্য কমে না। আমি মনে করি আপনার দান খয়রাতটা কবুল হবে, আপনাকে আরও আল্লাহ তাআলা তৌফিক দান করবেন সাহায্য করার জন্য। প্রিয় দর্শক, সিলেটের এই যে অসহায় পরিবারটি, সিলেটের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রামে, এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি, এবং আমরা আল্লাহর ওয়াস্তে চাইব আল্লাহ তাআলা এটা কবুল করবেন। এই যে আজকে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসার টাকার কারণে চিকিৎসা নিতে পারে, এটা কে দিচ্ছে কল? এটা ধরিয়া বললো যে কল না দেওয়ার জন্য, কথা বলা যাচ্ছে না। তো এই যে একটা কল বারবার কাইটা দেওয়ার পরেও কল দিতে আছে, এটা একটা সমস্যা। মানুষ এটা বুঝতে চায় না যে কোনো সমস্যা আছে কিনা। তা আমরা এটা চাচ্ছি যে আপনারা যারা আছেন,
দেশে বিদেশে আল্লাহর ওয়াস্তে এই পরিবারটাকে সাহায্য করেন। এটা বলা ওরা রাগ নাসিমারা এটা কি আপনাকে ননন সে বলছে এটা কোন জায়গার, আপনি বলছেন নাসিমা, এটা হইলো না নাসিমা ও নম্বর খাইল তুলছি যে ও ফোন দিছিলাম তাই জামাই দরিয়া চিনছে না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা বলছি, আপনারা আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনার নাম কি? বাতি বাতির মিয়া। হ্যাঁ আপনার পা পা কি সমস্যা? আপনি হ্যাঁ। ধরা লাগবে না, আপনি কথা বলেন। লম জন্ম হ্যাঁ আপনার পাও নাই? না এভাবে আপনি হাঁটেন কিভাবে? বইয়া 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 বইয়া। বয়স কত আপনার? বাতি ষাট হ্যাঁ, ষাট 60 বছর। আপনার ভাই আছে আর আছে তারা কিতা করেন? রেডি দাদা আপনারা সাহায্য করে তারা না কিতা? তুলা তুলা তুরা তুরা সাহায্য করে। আর আপনি কিতা করেন? আমি ওলা আল্লাহ খামরো হ্যাঁ, আল্লাহ খামরো মানে কিতা করেন আপনি? নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন হ্যাঁ আর কিতা করেন? দাদা টাকা পয়সা লইন না? এখান কোন কিতা করেন আপনি? লিল্লা লীলা লইন? হ্যাঁ, আপনি লীলা লইন না? হ্যাঁ এখন আপনার নাতিনের কিতা হইছে? নাতিনের কিতা হইছে আপনার? ও আমার নাতি বেমার নাতি শরীরওয়ালা না ওদের সাহায্য শরীর বাড়া নাই? ও আচ্ছা, যাই হোক, আপনি আপনি তো তার আমার কাছে দিন। আপনি কি কি হন? আপনার আপনি তো আমার- শাশুড়ি না? জি আপনি কি আপনিও প্রতিবন্ধী? আমি ফটেনি আমি লেংড়া লেংড়া হাঁটতে পারেন না? আমি আটতে পারি না এখন আপনার নাতিনের কি হইছে? গো আমার নাতিনোর অবস্থা খারাপ হাকি এমকু রাস্তার মাঝে খিত হয়ে গেছে এমকু তো টেকা কারণে আপনার সাহায্য চাইলাম আল্লাহ তো এমকু আপনারা গেছে আমি ফাঁসক নামাজ পড়ি আপনারা লাগি দোয়া করুন আল্লাহ হায়াত দুঃখা দেনি আর আমার নাতি গুতারে মানে সাহায্য আদালতে চাইলাম দেবো আপনারা গেছে এই লাইটটা পারলে কেউ হাত এর দিবেন লগন না। আমার স্বামী দেন আমার স্বামী এটা লিল্লা বিল্লা লইন হ্যাঁ, ঠেং নাই রোদ নাই হ্যাঁ, আর বলে আমার বড় ফাগুতে অবস্থা খারাপ মানে যাক মুখোমুখি উঠতে পারে না হ্যাঁ, খাট। আপনারা গেছে বড় সাহায্য চাইলাম পারলাম ফাঁস অক্টার নামাজ পড়বে দোয়া করবো আল্লাহ হায়াত দিবে জি, আসসালামু আলাইকুম। জি, জি ভাই বলেন। ও এটা বলাউড়া গ্রাম ভাই, বলাউড়া সিলেট সদর বলাউড়া। বাচ্চার সমস্যা, পেশাবার রাস্তায় সমস্যা, পেশাব করতে অসুবিধা হয়, এখানে অপারেশন লাগে, আর তার হার্টে সমস্যা। আমরা লাইভে আছি, লাইভে আপনার কথাটা যাচ্ছে। হ্যাঁ, না ছিদ্র না, তার হার্টের হাড্ডি বোধহয় ক্ষয় হয়েছে, তো এটাও একটা অপারেশন লাগবে। এটা আপনার ওই যে মা তো বলছে পয়সাবার রাস্তায় অপারেশন লাগবে, হাড্ডিতেও অপারেশন লাগবে, বুঝছেন? হ্যাঁ, এটা বিকাশ আছে, এটা বিকাশ না, এটা বিকাশ আছে ভাই। হ্যাঁ, একটু মাতেন ধরেন কথা বলেন। হুম। হ্যালো আসসালামু আলাইকুম জি জি না হাত খাই গেছে আর পেশাবর রাস্তার সমস্যা পেশাবর রাস্তার অপারেশন লাগবে হার্টের অপারেশন লাগবে ডাক্তার সাহেব কইছো আপনারা আমারে সাহায্য করুক গো। আমার বাচ্চাকে তো আমার কিছু আপনারা সাহায্য আমি পাইতাম আপনার দেশবাসীর কাছে সাহায্য চাইলাম আমি আপনারা লাগে দোয়া করবো আমি ঠিক আছে, রাখেন। কল আসতেছে, কালি নরম দিচ্ছে বলছেন আপনি। ওকে, কথা বললেন না, ঠিক আছে, সেভ নাম্বার। যাই হোক, আসলে যে গ্রামের সহজ সরল মানুষ, কল আসতেছে,
একটা নাম্বারও সেভ না, উনি বলতেছে সেভ নাম্বার, আমি দেখতেছি। তো উনি শুধু কাটিয়ে দিতেছে। তো যাই হোক, আপনারা আসলে দেখেন কত সহজ সরল মানুষ। তো আজকে আপনাদের কাছে তারা সাহায্য, ওনার শাশুড়িও কিন্তু প্রতিবন্ধী মানুষ। এই মানুষগুলো এমনিতেই আল্লাহর ওয়াস্তে পাওয়ার উপযোগী। আর এই মানুষগুলোকে সাহায্য করলে আপনার বিপদ কেটে যাবে। এই যে প্রতিবন্ধী মানুষ আছেন, দেখেন ওনার দিকে তাকান। এই মানুষটা যদি কোনো গাড়িতে থাকে, একদম নিঃসন্দেহে কোনো গাড়িতে যদি এই মানুষটা থাকে, একটি গাড়িতে 30 জন 40 জন যাত্রী হতে পারেন, অথবা একটা নৌকায় যদি থাকে 50 জন 100 জন 1000 যাত্রী হতে পারে ইঞ্জিন বড় নৌকাতে, অথবা কোনো বিমানে যদি এই মানুষটা থাকেন, যদি মহা বিপদও থাকে, তাহলে এই মানুষটার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাদের বিপদটা কাটিয়ে নেবেন। এটা বিশ্বাস করতে পারেন। এরকম মানুষ গাড়িতে বা ভালো কিছু জায়গায় যাতায়াতে রাস্তায় এরকম মানুষকে অনেকে অবহেলা করে, গাড়িতে উঠায় না, কিন্তু বড় বিপদ থাকলে এদের উসিল্লায় হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এই যে এই মাটাও প্রতিবন্ধী, এই পরিবারটা একদম সবাই প্রতিবন্ধী ধরে নিতে পারেন আপনারা। এই পরিবারটা এমনিতেই সাহায্য পাওয়া উপযোগী। এই বাচ্চাটা অসুস্থ হয়েছে তা না, তারা তো এমনি ভিক্ষা টিক্ষা নিচ্ছেন, লিল্লা টিল্লা নিয়ে চলেন। তাই আজকে আমরা লাইভে আসছি, আপনারা দয়া করে এই পরিবারটাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আমি বিশ্বাস করি। কারণ আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি কত টাকা কত দিকে খরচ করতেছেন, করেন ভাই। আপনি এটা মাথায় রাখতে হবে, আপনার একটা টাকাও, আপনি কিয়ামতের দিন যদি বলেন 1 টাকার হিসাব দিবেন না, ভুল করবেন। একটা টাকা একটা পয়সারও হিসাব দিতে হবে। আপনি ভাত খাচ্ছেন, ভাতের যদি একটা দানা মাটিতে পড়ে, এটারও হিসাব আপনাকে দিতে হবে। তাই এই পৃথিবীতে আপনি একটা পাড়া দিচ্ছেন, এই পাড়াটার হিসাব দিতে হবে। আপনার চোখ কোন দিকে তাকাচ্ছে, প্রত্যেকটি টাকারও হিসাব দিতে হবে। তাই টাকাটা যেটা আপনারা খরচ করছেন, সেই টাকাটার হিসাব সবার আগে দিতে হবে। অপচয় করছেন কিনা, ভালো কাজে লাগিয়েছেন কিনা, এই টাকাগুলো কিন্তু আপনার না। আপনি এটা মাথায় রাখতে হবে, এই টাকাগুলো আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনার মালিক কে? আল্লাহ। টাকার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে টাকা আপনাকে দিয়েছেন বলে কি আপনি টাকার মালিক হয়ে গেছেন? না। আল্লাহ আপনার আপনার মালিক, টাকার মালিক, পয়সার মালিক, সব কিছুর মালিক হচ্ছেন এক আল্লাহ, লা শরিক, যার কোনো শরিক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত হিসাবে আমরা আছি, এই নবীর প্রেমে পড়ে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন যে এই নবী হচ্ছেন শেষ নবী, আখেরি নবী। এই নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আর এই নবীর উম্মতের পরেও আর কোনো উম্মত এই পৃথিবীতে আসবেন না। বরঞ্চ আখেরি নবী, শেষ নবী এবং শেষ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। তাই আমাদের উপরে অনেক হক রয়েছে, জ্ঞান, মেধা, বুদ্ধি, অনেক কিছু আল্লাহ দিয়েছেন। আর বলে দিয়েছেন এই সমস্ত অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে হবে, অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে, নামাজ রোজা বন্দী করতে হবে। তাই আমরা সবাই যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সেটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। কোন মানুষের আচার আচরণ ভালো হয়? যেই মানুষের হিংসা থাকে না, অহংকার থাকে না, লোভ থাকে না, সেই মানুষের আচার আচরণ ভালো থাকে। তাই আসুন আমরা পরকালের কল্যাণে কিছু কাজ করি, অসুস্থ মানুষ, অসহায় মানুষের জন্য কিছু কাজ করি। যে মানুষগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দিয়েছেন, মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে জিজ্ঞেস করেন যে তুমি ধনী হয়ে যাবে না গরিব হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা যাকে গরিব করে এই পৃথিবীতে পাঠান, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেছেন, আমি খুশি হয়ে গরিব করে পৃথিবীতে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? যাকে গরিব করে দিয়েছি তার ভালোর জন্য, এবং তাকে আমি বেশি ভালোবাসি। কারণ সে পৃথিবীতে যাওয়ার পরে খাবারের অভাব থাকবে, ইচ্ছা মতো টাকা খরচ করতে পারবে না, ইচ্ছা মতো বিলাসিতা করতে পারবে না, রাজপ্রাসাদ তৈরি করতে পারবে না, তার অভাব অনটন, তার কষ্ট থাকবেই। সেই জন্য আমি আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করি, কারণ এই মানুষগুলো কাল কিয়ামতের দিন বেশিরভাগ জান্নাতে যাবে। তাই এই মানুষগুলোর পাশে যারা আসবে, তারাই কিন্তু জান্নাতের ছায়ার নিচে আসলেন, আল্লাহ তাআলার কুদরতের ছায়ার নিচে আসলেন, এবং জান্নাতের চাবি এখান থেকে নিতে হবে। যেমন নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এবং আমরা বলি মায়ের পায়ের নিচে বেহেশতের চাবি। এই চাবিগুলো শুধু নামাজ পড়লে চাবি পাবেন এটা না, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে, নবীর নির্দেশ মানতে হবে, অসহায় মানুষের কাছে আসতে হবে। এই মানুষগুলোকে আজকে আমাদের তৌফিক অনুযায়ী আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু
আপনাদের যাদের তৌফিক আছে সাহায্য করার, আপনি কিন্তু সাহায্য করতে হবে। যদি সাহায্য না করেন, কাল কিয়ামতের দিন আপনি আটকে যাবেন নিঃসন্দেহে। আল্লাহ বলবেন, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, সুখ দিয়েছি, শান্তি দিয়েছি, সারা জীবন সুখে ছিলে, কিন্তু এখন একটু দুজকে যা। কারণ তোরে এত কিছু দেওয়ার পরেও তুই মানুষের কল্যাণে কাজ করসনি। তোর চোখ থাকতে তোর চোখ অন্ধ ছিল, তোর কান থাকতে কান বোবা ছিল, কানে কথা শুনিসনি, তোর মুখ থাকতে তুই বোবা ছিলে, কিন্তু অনেক কিছু দিয়েছি তোকে, তুই চোখে দেখাস নাই, কানে শুনিস নাই, মুখ দিয়ে কথা বলেছে সেটাও বুঝতে পারস নাই। তো এইগুলো যে সব প্রত্যেকটা জিনিসের জবাবদিহি করতে হবে। তাই চোখ থাকতে দেখতে হবে, কান থাকতে শুনতে হবে, মুখ দিয়ে ভালো আমল করতে হবে। এই যে আমি মুখ দিয়ে কথা বলছি, এই বোনের অসহায়ত্ব আপনাদের কাছে তুলে দিচ্ছি। কেন? এটাও কিন্তু কাল সবে অংশীদারিত্ব হবে। এই সবগুলো যদি হয়তো আমার আমল নামায় থাকে, এর উসিলায় আমি জান্নাতি হতে পারি। তাই দয়া করে আপনারা যারা প্রবাসে আছেন, আল্লাহর ওয়াস্তে এই বোনের পাশে দাঁড়াও, এই অসহায় পরিবারটার পাশে দাঁড়ান। এই যে প্রতিবন্ধী, প্রত্যেকটা মানুষ প্রতিবন্ধী, আর এই বোনটি 4টি বাচ্চা নিয়ে অসহায়ের মতো জীবনযাপন করছে। তার কাপড়ের অবস্থা, তার ঘরের অবস্থা, তার ঘরে পালঙ্কের অবস্থা, তার খাটের অবস্থা, এগুলো দেখলে খুবই কষ্ট লাগে যে মানবতার জীবন তারা পালন করছেন। তাই আল্লাহর ওয়াস্তে দয়া করে একটু পাশে দাঁড়ান ভাই। টাকা পয়সা কিছু না, আমরা একটি মোবাইল কিনতে যাই 1.5 লক্ষ টাকা, একটি কম্পিউটার কিনতে যায় 2 লক্ষ টাকা, একটি গাড়ি কিনতে যায় 1 কোটি টাকা, একটি বাড়ি কিনতে যায় কোটি কোটি টাকা, একটি দোকান করতে গেলে আমাদের অনেক টাকা যায়, কিন্তু একটা মানুষের, একটা বাচ্চার জীবন আমরা কি সবাই মিলে ফিরিয়ে দিতে পারি না? হায়াত মৌতের মালিককে আল্লাহ, কিন্তু মা তো বলছেন যে আমার চোখের সামনে কিভাবে বাচ্চার কষ্ট সহ্য করব। মা না, মা কি করে সহ্য করবেন? তাই আল্লাহর ওয়াস্তে যদি আপনারা সাহায্য করেন, বোনটা তো, বাচ্চার যদি হায়াত না থাকে আল্লাহ নিয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারবে যে আল্লাহ, আমার বাচ্চাটা তো টাকার অভাবে চিকিৎসার জন্য মরে নাই, আমার বাচ্চাকে চিকিৎসা করিয়েছি, এটা তো সান্ত্বনা দিতে পারবে। ভাই একটাবার ভাবেন, আল্লাহ চাইলে এই যে দুজন মানুষ, উনি প্রতিবন্ধী, ওনার পা নেই, উনি সারা জীবন বসে বসে হাঁটেন আর লিল্লা নেন। এই যে মা আছেন, উনিও কিন্তু প্রতিবন্ধী। এই যে ওনার স্বামীও অসুস্থ, দিনমজুর মানুষ, কিন্তু এই মানুষটাকে এরকম বিপদে না ফেললে কি আল্লাহ পারতেন না? আল্লাহ কি দেখেন না যে এই মানুষের টাকা নাই, চিকিৎসা নিতে পারবে না? আল্লাহ কি চাইলে পারেন না এই বাচ্চাটাকে সুস্থ করে দিতে? পারেন। এটা যদি একটু মাথা কাটান, পারেন। কিন্তু কেন দিয়েছেন? আপনার টাকা আছে আপনাকে পরীক্ষা করার জন্য। যারা গরিব আছে তাদের মতো, তাদের জন্য পরীক্ষা না, এটা দিয়েছেন আপনার জন্য। আপনার টাকা পয়সা সবকিছু আছে, আপনি সবকিছু বুঝেন, জানেন। আপনি যদি টাকা পয়সা থাকা সত্ত্বেও এই পরিবারের পাশে না দাঁড়ান, কাল মহা বিপদে পড়বেন। তাই মাত্র কয়েকটা দিনের জন্য আমরা এসেছি। এই যে বিশ্বাস করেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভয় জাগে। আমি যদি আজকে মারা যাই, আমার এই ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে? আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিভাবে তারা গড়বে? হায়াত মৌতের কথা বলা যায়, অনেক ভাই বন্ধুরা মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চা রেখে। কি আপনি জীবনে কি করলেন? এই সময় থাকতে যদি আপনি ভালো কিছু করে না যান, তাহলে কিয়ামতের দিন আর যদি যতই বলেন না কেন আবার পৃথিবীতে দাও, ভালো কিছু করে আসি, সুযোগ নাই। মাত্র কয়েকদিনের মেহমানে আসছেন, সারাটা জীবন আপনাকে কাটাতে হবে পরকালে। জান্নাতের শান্তি, অনেক শান্তি পৃথিবীতে, এরকম পৃথিবীর সমস্ত শান্তি সুখ যদি আপনার কপালে দেওয়া হয়, আপনার চোখের সামনে দেওয়া হয়, আপনাকে দেওয়া হয়, এই শান্তির সম পরিমাণে তিল পরিমাণও শান্তি না। জান্নাতে এত শান্তি, আর জান্নাতে এত কষ্ট। এখন জীবিত মানুষকে যদি কুবাইয়া কুবাইয়া হত্যা করে যা কষ্ট হবে না, তার চাইতে আরো বেশি কঠিন কষ্ট জান্নাতে। তো কোন দিকে যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাত এবং জাহান্নাম আছে বলেই পৃথিবীতে এত আইন আছে। কোরআন হাদিস অনেক কিছু বলে গেছে। জান্নাতে যাবা না জাহান্নাতে যাবা? আল্লাহকে পেতে চাও না রাসূলকে পেতে চাও, না দুচোখে যেতে চাও, ইবলিসের সঙ্গ দিতে চাও, কোনটা চাও? এই জান্নাত এবং জাহান্নাম আছে বলেই আমাদের এত কিছু। তাই দয়া করে আপনারা শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসুন, আর আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমাদের টাকা পয়সা যা আছে আমরা যেন মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি। আপনার তৌফিক অনুযায়ী আপনি 500 টাকা পারবেন, এই বোনের বিকাশে দেন। আপনি 10,000 পারবেন, এখানে এসে দেন। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক কিডনি রোগে আক্রান্ত মানুষকে কিডনি ট্রান্সফার করে দিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, আমি কৃতজ্ঞ। আমি নামাজ পড়লে সবার আগে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমি আমির হোসেন সাগরের ডাকে যে অসহায় মানুষের পাশে আমার ভাই বোনেরা পরিশ্রমের টাকা দিয়ে সহযোগিতা করছে,
তাদেরকে বেমার আজার বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো, তাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ তুমি বলেছো যাদের ধন সম্পদ আছে দান খয়রাত করলে কমে না, তাহলে তাদের টাকা পয়সা যেন কমে না, তাদেরকে বেশি বেশি করে টাকা পয়সা দাও। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা বিকাশ নাম্বার, এটা বিকাশ নাম্বার ভাই। হ্যাঁ মহিলা, আমরা লাইভে আছি তো, ওই যে মহিলা আছেন, আপনি 1 মিনিট কথা বলে রাখেন, আমরা হ্যাঁ কথা বলেন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আচ্ছা রাখেন, পরে ফোন দিলে। তো যাই হোক, দর্শক, আমরা আল্লাহর ওয়াস্তে চাচ্ছি সাহায্য করেন। আমি বিশ্বাস করি আমরা হিন্দু পরিবারের ভিডিও করেছি, আপনারা অনেক টাকা দিয়েছেন। আমরা চামার পরিবারের ভিডিও করেছি, আপনারা অনেক টাকা দিয়েছেন। এ থেকে বিশ্বাস হই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লক্ষ লক্ষ টাকা আপনারা এই সমস্ত পরিবারকে দিয়েছেন। মানুষ মানুষের জন্য, সে যে ধর্মের হোক না কেন, মানুষ মানুষের জন্য কিন্তু এগিয়ে আসতে পারে। তাই অনুরোধ করব, মানুষের কল্যাণে এই অসহায় বাচ্চাটা, ফেরেস্তা বাচ্চার দিকে তাকিয়ে যদি আপনি সাহায্য করেন, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যাদের বাচ্চা আছে আল্লাহ তাআলা তাদের বাচ্চাকে ভালো রাখবেন, তাদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন। ভাই একটি কথা আমি সবসময় বলি যে মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, মানুষের দোয়ায় আল্লাহ তাআলা মানুষকে মুক্ত রাখেন রোগ থেকে, মানুষের দোয়ায় মানুষ অনেক বিপদ থেকে বাঁচতে পারে, রোগ থেকে বাঁচতে পারে। ওই মানুষটাকে পাঠাও, পিছনের ইয়েকে পাঠাও, লাইটটা ধরুক। আপনি এদিকে আসেন একটু, তোরা একটু বুঝতেও চেষ্টা করো না যে বাচ্চাটা এতক্ষণ তো চটপটি করতেছে, মানুষ আছে পিছনে। তোমার এদিকে আসো ভাই, এটা ধরো তো, তুমি যাও, এটা ধরো বাবা, তুমি চলে আসো এদিকে। এদিকে আসো, কষ্ট হচ্ছে তোমার না? তো যাই হোক, আর একটু লামাও। হ্যাঁ, তো যাই হোক, আসলে এই যে ছোট্ট একটা বাচ্চার কাছে ছিল আমাদের লাইটটা। তো আমরা চেষ্টা করছি যে মানুষের দোয়ায় মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষ বিপদ আপদ থেকে বাঁচে, আর মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। এই পৃথিবীতে বাঁচতে হলে মানুষের দোয়া প্রয়োজন। একটা কথা মনে রাখেন যে আপনি অনেক সময় বলে থাকেন যে আল্লাহ নসিবে যা রেখেছে তাই হবে। আল্লাহ যদি মানুষকে নির্ধারিত হায়াত দিয়া দিতেন, তাহলে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করতো না যে আল্লাহ আমাকে নেক হায়াত দিও। এই সুযোগটা কেন আল্লাহ তাআলা রেখেছেন? নির্ধারিত হায়াত তো আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীতে যাওয়ার পরে তোমার কর্মের উপরে তোমার জীবন নির্ভরশীল। তুমি যে কর্ম করবে সেই কর্মে তোমার হায়াত বাড়তে পারে, আবার তোমার কর্মের উপরে তোমার অভিশাপে তোমার হায়াত কমতে পারে, অথবা তোমার বিপদগুলো মানুষের দোয়ায় কেটে যেতে পারে, সেটা তোমার কর্মের উপরে নির্ভরশীল হবে। তো এটাই বলবো যে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের পাশে থাকলে, এই সমস্ত মানুষের দোয়ায় তোমার জীবনটা সুন্দর করে দিতে পারেন, নেক হায়াত দিতে পারেন। ভাই আপনার মা বাবা আছেন, নেক হায়াতের জন্য টাকা পয়সা সাহায্য করেন এদেরকে, এটা কাল কিয়ামতের দিন আপনার আমলনামায় থাকবে। আপনি জান্নাতে যেতে চান তো তাহলে দূরে থাকবেন কেন? আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি জীবনে টাকা পয়সা মানুষকে দিচ্ছেন না। সবাই আপনাকে কিপটা বলছে, অনেক ধরনের নাম আপনার পড়ে আছে। আপনার বাড়ির পাশ দিয়ে মানুষ যাচ্ছে, আপনার বিল্ডিং দেখছে, আরেকজনে জিজ্ঞেস করছে এটা কার বাড়ি, তো সে বলছে আর কথা বলিস না, এটা কিপটা, টাকা আছে পয়সা আছে মানুষকে দেয় না। এই কথাগুলো কি আপনার জন্য ভালো না ভাই? আপনি শুনেন নাই কানে, আপনি চোখে দেখেন না এই কথাগুলো, কিন্তু আল্লাহ ঠিকই শুনছে, ফেরেশতারা ঠিকই শুনছে। এটা কিন্তু একটা অভিশাপ। এই কারণে অভিশাপ, আল্লাহ যে বলে দিয়েছেন তোমাকে টাকা পয়সা দিয়েছি গরিব অসহায় মানুষ, খেটে খাওয়া দিন মজুর গরহীন মানুষকে সাহায্য করার জন্য, তুমি যে সাহায্য করছো না, এই জন্যই মানুষগুলো বলছে অভিশাপ, তুমি একটা কিফটা। এই কিফটাটা কিন্তু একটা অভিশাপ আপনার উপরে। তাই দয়া করে যে ভাই বোনেরা শয়তানের দোকায় পড়ে আছেন, ইবলিস তো পৃথিবীতে আছেই। ইবলিস বলেছে যে আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে বেনামাজি করার জন্য, আমি চেষ্টা করব প্রত্যেকটা মমিনকে যেন আমি বাদ রাস্তায় নিতে পারি, প্রত্যেকটা মমিনকে যেন নামাজ থেকে বিরত রাখতে পারি, প্রত্যেকটা মমিনকে যেন খারাপ কাজে নিতে পারি। তো এই জন্য হয়তো বা আপনার টাকা পয়সার অভাব নেই, আপনি মরে যাবেন জানেন, কবরে যাবেন জানেন, টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না কবরে সেটাও আপনি জানেন, এরপরেও আপনার মাথায় কাজ করে না।
আপনি টাকা কিভাবে বানাইবেন এটা মাথায় কাজ করে, ব্যবসা কিভাবে করবেন এটা মাথায় কাজ করে, কিন্তু আপনি যে মরার পরে কিছু নিতে পারবেন না এটা মাথায় কাজ করে না। এগুলো থাকলে কি হবে, আপনার বাচ্চা কাচ্চা সবাই কিন্তু স্টাবলিশ, সবাই কিন্তু কাজ করে খেতে পারবে, টাকা পয়সা আছে। এই টাকা থেকে যদি আপনি কিছু দিয়ে যান মানুষের জন্য, কিছু হবে না, কমবে না, কিন্তু আপনার জান্নাতের চাবি হবে। কিন্তু আপনি কেন এটা বুঝেন না? আপনার মেধা থাকতে, জ্ঞান থাকতে, বুদ্ধি থাকতে, তার মানে শয়তান আপনার মগজের ভিতরে ঢুকাইয়া একদম আপনাকে স্টেপলার মেরে দিয়েছে যে জীবনেও আপনার চোখের সামনে এটা আসবে না ভালো কিছু। কিন্তু টাকা পয়সা সব ব্যাংকে রেখে যাবে, কে খাবে? আপনার বাচ্চায় যদি ভালো কাজও লাগায়, তারপরেও কিন্তু আপনার দায় শেষ হয়ে যাবে না। আপনি পৃথিবীতে থাকা অবস্থায় আপনার দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পেয়েছেন কিনা সেটা দেখতে হবে। তাই আশা করব যাদের টাকা পয়সা আছে ভাই, আপনারা একটু লাইনে চলে আসেন, শয়তানকে লাথি দেন, ইবলিসকে সরিয়ে ফেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানেন, নবীর উম্মত হন। তা কাল কিয়ামতের দিন আমার নবী আপনার জন্য সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য। এমন কিছু করবেন না যেটা দেখে আল্লাহ এবং আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে নেবেন। চলার পথে আপনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষ মানুষের জন্য যেন হতে পারে। একটি কথা হয়তো এই কবির কথা থেকে কি আসে, সব কথাই সেটাই আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাই হচ্ছে উত্তম শিক্ষা। আপনি মরবেন, আপনি হেসে হেসে যাবেন, আজরাইল আপনার কাছে আসবে আপনার জীবন নেয়ার জন্য, সসম্মানে আপনার জীবনটা আজরাইল নিবে। আপনি হাসতে হাসতে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে সেটা আপনি দেখতে পারবেন মৃত্যুর সময়। তখন মরিলে হাসিবে তুমি, এই যে হেসে হেসে এই জীবনটা ত্যাগ করবে। আর কাঁদিবে কারা? এই পৃথিবীতে যেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছো, যেই মানুষের কল্যাণে কাজ করেছো, প্রত্যেকটা মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে কথা বলবে মরার পরে মানুষটা বড় ভালো ছিল। এই যে মানুষের জবানটা এত বড়, এই কথার সাথে সাথে এই জবানের মানুষটা এত ভালো ছিল, এই কথার সাথে সাথে ফেরেশতারা সাথে সাথে কইবরে গিয়ে এই সবটা দেবে, এর জন্য তুমি জান্নাতি হতে পারো। তাই এমন জীবন গঠন করিতে হবে, এই সমস্ত মানুষের পাশে থাকতে হবে, আল্লাহ তাআলা সেই তৌফিক দিবেন। কথা অনেক বলেছি, অনেক বলা হয়েছে, ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তাদের নাম্বারটি আবারও সরাসরি উপস্থাপন করছি। দর্শক সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। তো দর্শক 0160220162, আপনার নামটা কি? হেনা বেগম। হেনা বেগম। আবারও বলছি 016022016222। সরাসরি এই নাম্বারটি আমি দিয়েছি আপনাদের কাছে। আজকে আমার সাথে আছেন আমার ছোট ভাই জুয়েল এবং আমার সাথে রয়েছেন ফয়সাল আহমদ, আর আমি গুনাহগার আমির হোসেন সাগর। আমরা বড় পাপী, যখনই মরার কথা ভাবি শরীরের সব লোমগুলো দাঁড়িয়ে যায়। প্রতিদিন শরীরে কাঁপুনি উঠে একবার, মরে যাব ভাই, বাঁচব না। হয়তো দুদিন আগে এবং পরে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যখনই ঢুকি সবাই হয়তো দেখি অল্প বয়সের একটি ভাই স্ট্রোক করে মারা গেছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কোনো রোগে মারা গেছে। তাহলে আপনি বাঁচবেন কয়দিন, কোনো গ্যারান্টি আছে? তাই আসুন না, মরার আগে অন্ততপক্ষে কিছু মানুষের জন্য কাজ করে যাই। আমরা যে কাজটি করছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে অনুসরণ করেই কিন্তু চেষ্টা করছি মানুষ হওয়ার। জানি না মানুষ হতে পারলাম কিনা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবো কিনা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার পরে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন কিনা, এটাই কিন্তু ভাবছি। তাই আসুন আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দাও, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, পরকালের জন্য যেন আমরা কিছু করে যেতে পারি, শয়তানের ধোঁকা থেকে যেন বেরিয়ে আসতে পারি। আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দাও। আমরা আমার এই বোনের 2-4টি কথা শুনেই আমরা বিদায় নেব। কথাবার্তায় ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে দড়িয়ে দিবেন, আমরা শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে যারা দেখছেন আমার বোন, মা, বোনেরা যারা আছেন তাদেরকে কিছু বলো। আপনারা মা বোনরা যারা দেখ ভাইও, আপনারা আমার সামান্যতা সাহায্য করো আমার বাচ্চা কোথারে। আমার বাচ্চা কোথার বুকুর যে সমস্যা, আমি ডেইলি রাত আগুন দিয়ে দিই আমার বাচ্চা কোথার সমস্যা। সব রাস্তা তো যন্ত্রণা করে করে আমার বাচ্চা কোথায় একটা বার ঘুমাইতে পারে না। সারা রাত আমার বাচ্চা কোথায় কান্দে, আমি সারাটা রাত লইয়া আমার বাচ্চা কোথারে হাঁটি।
এবং বাচ্চার পেশাবের রাস্তায় কি হয়েছে? ডাক্তার কি বলেছে? আমার বাচ্চা পেশাবর রাস্তা অত বড় টুকরা এখান তো পেশাব করতে হইলে তাই কষ্ট হইতে তাই শিখ দে গুড়া লাগান তো ডাক্তারে কইছে অপারেশন করা লাগবো। অপারেশন করলে টেকা লাগবো। আমি উসমানিত লইয়া গেছিলাম। কত টাকা লাগবে বলেছিল? কইছে 2-2.5 লাখ টাকা হইলে বাচ্চা পুরা দুইটা ভালো হয়ে যাব, হার্টও ভালো হয়ে যাব, পেশাবর রাস্তাও ভালো হইব। তো এখন যারা দেখছেন আপনাকে তাদেরকে বলেন। আমারে সাহায্য করো গো আল্লাহর বাস্তে। আর আপনারা লাগে আমি দোয়া করমু। 5 ওয়াক্ত নামাজ পইড়া আমার বাচ্চাটা কুরো লইবো আর আপনারা কথা মনে হইব আমার আমি দোয়া করবো আমার বাচ্চা কথা লাগে। আমার বাচ্চা কথার কষ্ট আমার আঙ্গা যায় না। আমার বাচ্চা কথার অত কষ্ট। ফোনটা ধরেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই। ও মেসেজ তো আইছে একটা। পাঠাইছেন তো টাকা না? 5,000 টাকা দিছেন। আচ্ছা ভাই, দেখতেছি আমরা। থ্যাংক ইউ ভাই। আল্লাহ তাআলা আপনার সাহায্যকে কবুল করবেন আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা দোয়া করব। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নামটা কি? হ্যালো? আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি এটা। হুম। উনি 5,100 টাকা দিছেন। একটা বিকাশে 5,100 টাকা আসছে ইনশাআল্লাহ। এখানে যাই হোক, এখানে ধরেন আমার এক ভাই 5,100 টাকা দিছেন এবং কত মানুষ দেখেন অনেকেই নীরবে সাহায্য করে। উনার নামটা জিজ্ঞেস করেছিলাম, বলল ভাই নাম দিয়ে কি করবেন? তো মানুষ যে এই পৃথিবীতে ভালো মানুষ আছে তার একটা প্রমাণ। নাম জিজ্ঞেস করতেই উনি কিন্তু আমার সাথে রাগ করেছেন। এই পৃথিবীতে ভালো মানুষ আছে বিধায় আল্লাহ এই পৃথিবী রেখেছেন। আর আমি বিশ্বাস করি এই সাহায্যটা আরও সাহায্য পাবেন। আপনাদের সকলের সাহায্যে আমার বোনটা হয়তো কান্নাটা তার কমবে, তার মুখে হাসি ফুটবে। আপনারা আমাদের সকলের সাহায্যে যদি আপনার 1টি টাকা সাহায্য, 5টি টাকা, 5,000 টাকা, 10,000 টাকার সাহায্যে যদি একটি মানুষের মুখে হাসি ফুটে, এটাই কিন্তু কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে সমাজকে এগিয়ে নেই। সমাজে অবহেলিত মানুষ, চিকিৎসাহীন মানুষ, গড়হীন মানুষ, ক্ষুধার্ত মানুষের পাশে আমরা দাঁড়াই। যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন, আপনি ধরেন, শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমরা ফলো করি। তো আমার ভাই বোনেরা অনেকেই সাহায্য করবেন আমি বিশ্বাস করি। সরাসরি আপনাদের সাহায্যটা আমরা এখান থেকে চলে যাওয়ার পর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, বাংলা টাইম অ্যান্ড টিউন এবং সাতক টু সুনামগঞ্জ পেজের কর্তৃপক্ষর কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন না। ইনশাল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যাদের তৌফিক নেই আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই দাবিটুকু আপনাদের কাছে করব এবং আমরা সবসময় আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাই এবং আমরা আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ যতদিন পৃথিবীতে থাকবো সুস্থ অবস্থায় রাখবেন। ইনশাআল্লাহ মানুষের কল্যাণে, মানুষের কাছে কাছে নিঃস্বার্থে নিরলসভাবে এভাবে কাজ করব ভাই। এই যে আমার আরেক ভাই কল দিচ্ছেন এবং বিকাশ নাম্বার নিয়ে এটা জিজ্ঞেস করছেন, ইনশাআল্লাহ প্রত্যেকের সাহায্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। আজকে আমি ধন্যবাদ জানাই বাংলা টাইম অ্যান্ড টিউন, যেটা তাদেরকে, তারা যে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে আজকে এই অসহায় পরিবারের কল্যাণে কাজ করতে এসেছেন নিঃস্বার্থে নিরলসভাবে। এরপরে সাতক টু সুনামগঞ্জ পেজ দীর্ঘ প্রায় 1 মাস 1.5 মাস থেকে এই অসহায় পরিবারগুলো নিয়ে নিঃস্বার্থে কাজ করছেন এবং আমি আমির শেখ সাগর আপনাদের সাথে আছি। আমার ডাকে আপনারা দিচ্ছেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনাদের সহযোগিতায় যেন আমাদের চ্যানেলগুলো আরও এগিয়ে যায়, আমরা যেন আরও শক্তিশালী হয়ে মানুষের কল্যাণে সারা দেশ ঘুরে ঘুরে আমরা কাজ করতে পারি, সেই সহযোগিতাটুকু অন্ততপক্ষে আমাদের জন্য করবেন। যারা পেজে লাইভ দেখছেন আমাদের পেজগুলোকে লাইক এবং ফলো করে সহায়তা করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ভাই আপনার টাকা দিয়ে সহযোগিতা করার তৌফিক নাই, কি হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন, এটা ভাইরাল করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে এই বোনটা 2 টাকা পেতে পারে, এখানে আপনি সবের অংশীদার। আপনার পয়সা না থাকলে সমস্যা নেই, সুন্দর একটি কমেন্ট করেন, এটা তো করতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন।
এটাই তো হতে পারে। তো আমরা তো একে অন্যের জন্য, মানুষ তো মানুষের জন্য। আজকে আমার এই বোন বিপদে পড়েছে, কালকে যে আপনি পড়বেন না কোনো গ্যারান্টি আছে? আজকে আমার এই বোনের জন্য যদি আমি কাজ করি, কাল আমি বিপদে পড়লে কোনো না কোনো ভাই আমার জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। এই পৃথিবীতে যেই মানুষগুলো ভালো কাজ করে, সেই মানুষের ভালো ফলাফল অবশ্যই আসে। তো দর্শক আমরা শেষ করে নেই, কি বলো ফয়সাল? হ্যাঁ, তো আমরা শেষ করে নেই। শেষ করে নেবার আগে আরো ২-১ টি কথা আমার বোনের কাছ থেকে শুনে নিই। হ্যাঁ, বলো। আপনারা ভাই ও বোন, মা ও চাচি হল আমারে সাহায্য করো, আমার বাচ্চা গুতা আমার বাচ্চা গুতানে সাহায্য করো। আমার বাচ্চা গুতার রাইত হইলে সারাটা রাত লইয়া আমি আটিছেন আমার বাচ্চা গুটাই ঘুরা লাগান শিখ দে। বুক এদলে বাচ্চাটাই আরাম কিছু পায়, ডাক্তারে নিষেধ দিছে আমি বুক এদতাম না, বুক এদলে আরো সমস্যা করবো বাচ্চার। আপনার আল্লাহর বাস্তে আমি আপনারা গেছে আমার বাচ্চাটার জীবন ভিক্ষা চাইরাম, আপনারা আমার বাচ্চাটার জীবন ভিক্ষা দেও, সাহায্য দেও আমারে, আমার বাচ্চাটারে। আপনার খাবার-দাবার চলে কিভাবে এখন? খাবার দাবার আমার স্বামী আনই। মানে ঠিকমতো খাবার-দাবার খেতে জি না, তাই নিয়ে একটা আনলে একটা আনতে পারুন না। আমি বাচ্চারা তো ইয়াও কোনো কাজ কেউ করতে পারি না। ছোট ছোট বাচ্চা, দুইটা বাচ্চা আমার কাছে শিখ দেন ঘুরা লাগান, আমি কেউ কিছু করতে পারি না। তো একটা আনলে তাই নিয়ে একটা আনুন না। আমার শ্বশুরে যেগুন মানছে দেয় না, হাত পাতায় লয় নন থেকে বেটায় আনাই। মানে এভাবেই চলতেছে। জি হয়, ওভাবে আমার সংসারটা চলে। তো এখন যারা সাহায্য দিচ্ছেন তাদের জন্য কি দোয়া করবেন? এই যে জি হয়, অনেকে তো মোবাইলের মধ্যে দিয়েছেন, বলেন। জি হয়, যারা টাকা পাঠাইছেন তারা লাগে আমি দোয়া করবো, সাহায্য করছেন যারা তারা লাগে দোয়া করবো আমি। যাই হোক দর্শক, আমি বিশ্বাস করি এই ফেরেশতা, এই যে ফেরেশতা বাচ্চাটা কান্না করছে তার অসুস্থতার জন্য কান্না শুরু করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই ফেরেশতা বাচ্চা চিকিৎসার জন্য আটকা পড়বে না। আপনার যে যাদের তৌফিক আছে ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ১,৫,০০,০০০, ২,০০,০০০ টাকা করেও এককভাবে একক ব্যক্তি দিয়েছেন কোনো কোনো কাজে। আমি আমির হোসেন সাক্ষী, এই পৃথিবীতে ভালো মানুষ আছে, দানশীল মানুষ আছে, আল্লাহ তাআলা রেখেছেন। আমি আমির হোসেন সাগর সাক্ষী, বিশ্বের বিভিন্ন দেশে বসে এই সমস্ত অসহায় বোনদের কান্না দেখে আপনারা কান্না করেন। আমি আমির হোসেন সাগর সাক্ষী, আপনাদের টাকায় অন্ধ হয়ে যাওয়া বাচ্চা, অন্ধ হয়ে যাওয়া মেয়ে ছেলে আপনারা চিকিৎসা করে দিয়েছেন। আমি আমির হোসেন সাগরের ডাকে আমি সাক্ষী। চোখ ভালো করে দিয়েছেন, টাকার দিকে তাকাননি, আপনারা দিয়েছেন। আমি আমির হোসেন সাগর সাক্ষী, আপনারা একটি মেয়ের কিডনি নষ্ট হয়েছে, সেই মেয়েটিকে সুস্থ করে দিয়েছেন, কিডনি ট্রান্সফার করে দিয়েছেন। কত টাকা যে আপনারা দিয়েছেন এই কিডনি ট্রান্সফার করতে, আপনারা করেছেন। আমি আমির হোসেন সাগর সাক্ষী, আপনাদের টাকায় এখনো ক্যান্সার রোগে আক্রান্ত ঢাকায় চিকিৎসাধীন আছে, সিলেটের বিভিন্ন হসপিটালে আছে, কিডনি রোগে আক্রান্ত, টিউমার রোগে আক্রান্ত চিকিৎসাধীন আছে। আপনাদের দেয়া টাকায় আমি আমির হোসেন সাগরের ডাকে অনেকের ঘরবাড়ি হয়েছে, ঘরবাড়ি হচ্ছে, শান্তিতে থাকছে, অনেক বাচ্চারা লেখাপড়া করছে, অনেক কিছু করেছেন। আজকে বিশ্বাস করে গর্ব করে বলতে পারি আমরা মানুষ, আর মানুষ হিসাবে আমি আমির হোসেন সাগর সাক্ষী, মানুষের জন্য মানুষ এখনো কাঁদে, মানুষের বিপদে মানুষ এখনো এসে এগিয়ে আসে। তাই আজকে চাইবো এই ছোট্ট বাচ্চাটা, ছোট্ট বাচ্চার মায়ের এত চোখের জল, এই যে ভিডিও করছি ৪০-৪৫ মিনিট হয়ে যাবে না, এই বোনটার চোখের পানির জল একবার কি শুকাইছে? বুঝছেন বাচ্চাটার জন্য কত কষ্ট হচ্ছে? একটা বারও চোখের জল শুকায় নাই, একটা বারও শুকায় নাই। কত কষ্ট করছেন দিন রাত, রাত্রে দিন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তাই আপনাদের বাচ্চা আছে, আপনাদের বাচ্চাদেরকে ভালো রাখার জন্য, বাচ্চার উপরে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা এই বাচ্চাটাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ আপনাদের পরিবারের সদস্যদের সবাইকে আল্লাহ ভালো রাখবেন। আপনারা যারা টাকা দিচ্ছেন, মোবাইলে মেসেজ আসছে, অনেক ভাই বোনেরা দিয়ে দিচ্ছেন, অনেকে নীরবে দিয়ে দেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি এবং আল্লাহ তাআলা ফোনটা ধরেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ জি, একটা মেসেজ আসছে ভাই, একটা মেসেজ আছে। থ্যাংক ইউ ভাই, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এটা শুনলে আপনারা খুশি হবেন। আমি এই যে এখন যে বিকাশটা আসছে এটা শুনলে খুশি হবেন, কারণ কিছু মানুষের মন আছে কিন্তু ধন নেই, আমরা বলে থাকি, কিন্তু মন আছে, মানুষের কষ্ট থেকে কাঁদে। এই ভাই 100 টাকা দিচ্ছেন বিকাশে এবং বলছেন ভাই আমার তো তৌফিক নেই, কিন্তু বাচ্চাটা দেখে কষ্ট হয়েছে, আমি 100 টাকা দিলাম। যদি ভাইয়ের এই 100 টাকা এখানে আসে 100 কোটির সমান হয়ে গেছে। কেউ যদি 100 কোটি দেওয়ার তৌফিক থাকে, তার কাছে যে সব পাবে সে টাকা দিয়ে 100 টাকা দিয়ে সেই সবটা পাইলো। এই মেসেজগুলো কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আর যাদের টাকা আছে তারা কিন্তু সাহায্য অনেকেই করতে চান না। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে এভাবে শিক্ষা নেন, এই সাহায্যগুলো দিতে শিখেন। এটা কিন্তু পরকালের জন্য করতে হবে। আমার অনেক ভাই বন্ধুরা আছেন, টাকা আছে কিন্তু দেন না। অনেকের টাকা আছে কিন্তু মানুষকে বিলিয়ে দিচ্ছে, 2 হাত দিয়ে মানুষের কল্যাণে বিলিয়ে দিচ্ছে। তো সবাই সমান হয় না, তাই আশা করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা শেষ করে দিচ্ছি। আমার বোনের 2টা বাচ্চাই কিন্তু অসুস্থ, ওই বাচ্চাটাও অসুস্থ, এটাও অসুস্থ। সবই আল্লাহ তাআলার লীলা খেলা, আমরা কেউ কাউকে দোষে পারবো না। অনেকে বলতে পারেন যে একটা বাচ্চা ছোট আছে আর একটা বাচ্চা কেন, তো এটা আল্লাহ তাআলাই জানেন কেন। আল্লাহ তাআলাই কিন্তু আমাদের পরীক্ষার মাঠে পরীক্ষা করার জন্য, আমরা এখানে আসার জন্য, এই ভিডিও দেখার জন্য, আপনাকে, আমাকে, পাড়াপড়শিদেরকে, আত্মীয় স্বজনকে পরীক্ষা করার জন্য এটাই করছেন। এটাই হবে, দুনিয়া যতদিন থাকবে এভাবেই হবে। কারো আগুন মাস, কারো সর্বনাশ, কেউ বিপদে থাকবে, কেউ সুখে থাকবে, কেউ দেখবে না, কেউ শুনে কাঁদবে, কেউ তৌফিক আছে দিবে না, কেউ তৌফিক নেই দেওয়ার চেষ্টা করবে। তো সব মিলিয়ে আজকের এই লাইভটি আমরা শেষ করে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আর নাম্বারটি শেষ মুহূর্তে আবার দিচ্ছি সরাসরি, 016022016222। আবারও বলছি 016022016222। আপনার নামটা কি বলছিলেন? হেনা বেগম। তো বাচ্চা কান্না করছে, আমরা শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।